গুড মর্নিং। আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলনে সবাইকে স্বাগত। আজকে রবিবার, আমাদের কথামৃত পাঠ ও অনুশীলনের দিন। ঠাকুরের কথা প্রসঙ্গে আলোচনা করে আজকের দিন আমরা শুরু করব এবং নিজেদের ধন্য করব, এই আশায় বসা। তো যারা যারা উপস্থিত হতে পেরেছ আমাকে একটু জানিয়ে দাও কমেন্টস করে। তোমাদের উপস্থিতি আমার এই যে পাঠ বা এই যে চিন্তন, এটাকে অনেকখানি দৃঢ় করে আর কি। মানে আমার একটা আনন্দের জায়গা তোমাদেরকে দেখতে পাওয়া এবং তোমাদের সাথে বসে একসাথে এই আলোচনা, এই চিন্তনের মধ্যে দিনটা শুরু করা। মিতাদি, গুড মর্নিং। আমরা 2-1 মিনিট অপেক্ষা করে কারো কেউ আসলে আমি স্টার্ট করব প্রণাম মন্ত্র দিয়ে। শুরু করছি গোপী গীতার প্রণাম মন্ত্র দিয়ে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। গুড মর্নিং পলি। আমাদের আগের দিন যেটা হয়েছিল, ঠাকুর গৃহীদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে যে উপদেশ দিচ্ছেন, সেই প্রসঙ্গে যে তার মুখে ঈশ্বরের বাণী। ঠাকুর বলছেন যে সব সময় বিচারের মধ্যে রাখতে এবং মনের মধ্যে একটা কথাকে সদা জাগ্রত রেখে দিতে, যে আমি আর আমার অজ্ঞান, আমি জ্ঞানী নই। আমরা যে একটুখানি লেখাপড়া করে, একটু ডিগ্রি হাসিল করে বা একটু উচ্চ পদে চাকরি করেই বা কাজ করে আমরা নিজেদেরকে একটা সবসময় একটা বিশাল কিছু মনে করি আর কি। তো সেখানটাতে ঠাকুর বলছেন যে এই জিনিসগুলো হচ্ছে অনিত্য এবং অজ্ঞান। কিন্তু এইটা যদি বিচার করতে থাকি, বিচার করতে করতে দেখা যাবে এই যাকে আমি অনিত্য আর অজ্ঞান বলছি, অ্যাকচুয়ালি তিনিই কিন্তু আত্মা, আর কিছু নয়। মানে ভেতরে রয়েছেন। বাইরের যে আমাদের পঞ্চভূতের তৈরি দেহ, এটা অনিত্য এবং এর আমি আমি জ্ঞানটা হচ্ছে অজ্ঞান। কিন্তু এর ভেতরেই আমাদের আসল জ্ঞান রয়েছেন। আর বিচার করে জানা যায় যে এইটা বেসিক্যালি শরীরের হাড় মাংস ছাড়া আর কিছুই নয়। আসল যিনি মানে যিনি পরম আত্মা, যিনি আমাদের ঈশ্বর বলে আমরা যাকে বলি, তিনি কিন্তু আমাদের ভেতরে অবস্থান করছেন। তখন সেখানে আমার না আছে রূপ, না আছে কোনো উপাধি, সেখানটাতে শুধুমাত্র আমি উপস্থিত। আমি মানে সেই আত্মা, আমি উপস্থিত। সুতরাং তার কোনো দোষও নেই, তার কোনো গুণও নেই। তিনি ত্রিগুণাতীত, তার পাপ পুণ্যও নেই। তাহলে তিনি বলছেন এটা সোনা, এটা পেতল, এই যে আমরা আলাদা আলাদা করে দেখি, এটা মানুষ, এটা আবার মানুষের মধ্যেও ভেদাভেদ করি, এ ব্রাহ্মণ, এ শূদ্র, এই যে ভেদাভেদগুলো, এই পুরো জিনিসগুলোই হচ্ছে অজ্ঞানতা। আসল ভেতরে তো সবার মধ্যেই সেই সোনা জাজ্জল্যমান। আর ঈশ্বর দর্শনের লক্ষণ তিনি বর্ণনা করেছেন কি, যে ঈশ্বর দর্শন হলে
বিচারটাও বন্ধ হয়ে যায়। আমরা ঈশ্বর দর্শন করব এই আশায় বা ঈশ্বর অনুভূতিতে আসব এই আশায় আমরা এই যে নিজেকে শুদ্ধ করার জন্য যে বিচারগুলো করতে থাকি, এটা নয় এটা নয় এটা নয় করে বিচার, এই বিচারটা বন্ধ হয়ে যায় এবং দেখা যায় যে শুধুমাত্র তার ভক্তি নিয়েই গুণগান করছে, কারণ তখন সে ওই আত্ম আনন্দে তিনি মগ্ন থাকেন। সেই আত্ম আনন্দ তখন তার ভেতর দিয়ে প্রকাশিত হয় এবং তখন আর বিচার থাকে না, কারণ যার জন্য বিচার সেটা হয়ে গেছে। এবং বলছেন যে তখন দেখা যায় যে তিনিই সব হয়েছেন, তবে মানুষের মধ্যে প্রকাশ বেশি, মানুষের মধ্যে দিয়ে তিনি বেশি প্রকাশিত হন। সেই কারণে মানুষ শ্রেষ্ঠ জীব, সবের মধ্যেই কিন্তু ঈশ্বর রয়েছেন। সেটা একটা ইট কাঠের মধ্যেও ঈশ্বর রয়েছেন, সেটা রয়েছেন বলেই কিন্তু দেখবে একটা পাথরকে আমরা পা দিয়ে ঠেলে খেলা করছি, আরেকটা পাথরকে শিব গড়ে পুজো করছি, সুতরাং তার মধ্যেও কিছু আছেন। তো সেই কারণে সেই বোধটা আসার নামই হচ্ছে জ্ঞান, তখনই তার ঈশ্বর দর্শন হয়। তবে মানুষের মধ্যে তার প্রকাশটা বেশি হয়, কারণ সেখানটাতে শুদ্ধ সত্য বালকের ভাব আসে এবং ঈশ্বর বালক ভাবাপন্ন, তিনি বর্তমান সাক্ষাৎ মানুষের মধ্যে আছেন। এর পরবর্তীতে আমরা আসছি পুত্র শোক জীব সাজো সমরে। মানুষের মধ্যে দুঃখ রয়েছে, মানুষের মধ্যে অস্থিরতা রয়েছে, হ্যাঁ, কারণ যখনই কারোর জন্ম হয় এটা আমাদের বুঝতে হবে যে আমরা তো জন্ম হয়েছে, পড়াশোনা করলাম, কাজকর্ম করলাম, ছেলেপিলে হলো, সংসারী মানুষের কথা বলছি, হ্যাঁ, কেউ খুব উচ্চ স্তরে উঠলো, কেউ মধ্যবিত্ত থাকলো, কেউ নিম্নবিত্ত হলো এবং মরে গেলাম। নাতিপুতি নিয়ে আনন্দ করলাম বা খুব কষ্টে কাটালাম, মরে গেলাম। আমরা বুঝলামই না যে এই যে মানুষ রূপে আমরা জন্মেছি তার কারণটা কি, কেন জন্মেছি। এই প্রশ্ন পশুদের মনে আসবে না, এটা মেনে নেওয়া যায়, কিন্তু মানুষের মনের মধ্যে আসবে না, এটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। মানুষের মনের মধ্যে আসা উচিত, কিন্তু আসে না। মানুষের মধ্যেও সেই চেতনা জাগে না যে আমার এই জন্মটা কেন হলো। আমি কি শুধুমাত্র রান্নাবাড়ি করে, কি অফিস কাছারি করে, হ্যাঁ, কি বড়জোর একটু সমাজ সেবা করে ব্যাস আমার হয়ে গেল, এটাই কাজ? তো যে শিক্ষার কারণে আমাদের আসা, আলটিমেটলি সেই শিক্ষাটা হয় না, যার জন্য বারবার আমাদের সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে হাঁটতে হয় এবং জন্ম নিতে হয় বারবার। ঠাকুর সেই প্রসঙ্গে এবার আসছেন। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্র শোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন, জীব সাজ সমরে রণবেশে কালো প্রবেশে, কাল প্রবেশে তোর ঘরে। ঠাকুর জীবকে বলছেন, জীব তুমি রণভেরি সাজিয়ে তুমি জেগে ওঠো। কিসের, কার সাথে যুদ্ধের, কোন সমরে তিনি জাগার কথা বলছেন? নিজের সাথে নিজের যুদ্ধ। কোন নিজে? এই মানে অজ্ঞানতার যে নিজে রয়েছে, সেই অজ্ঞানতার সাথে যুদ্ধ। জ্ঞান যাতে যুদ্ধ করে অজ্ঞানতাকে হারিয়ে দিতে পারেন, এবং সেই যুদ্ধটা কিন্তু খুব সাধারণ যুদ্ধ হয় না। অজ্ঞানতাকে হারাতে গেলে প্রবল প্রতাপের প্রয়োজন হয় বিভিন্ন রকম ভাবে। কেউ ধ্যানের মধ্যে যুদ্ধ করছেন, কেউ যোগের মধ্যে যুদ্ধ করছেন, বিভিন্ন রকম ভাবে যাই আমরা করছি না কেন সেই জ্ঞান লাভের উদ্দেশ্যে যুদ্ধ চলছে। তাই বলছেন, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। আমার ঘরে কাল রণবেশে যুদ্ধ করার জন্য। কাল মানে কি? আমার অজ্ঞান, এইটাই তো আমার ভেতরে ঢুকে বসেছে। ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তুন, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ। এবার এই যুদ্ধটা করব কি দিয়ে? যখন অজ্ঞান রূপে কাল আমার ঘরে তো ঢুকে পড়েছে, তখন তার সাথে যুদ্ধ করব কি? ভক্তি রথে চড়ি, ভক্তির ওপরে ভরসা করব। লয়ে জ্ঞান তুন, তুন মানে তীর, যেটাকে দিয়ে আমি সেই অজ্ঞানতার নাশ করব। কি তুন? তুনটা কি হবে? জ্ঞান। সেই জ্ঞান দিয়ে অজ্ঞানতাকে মারতে হবে।
রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ, রসনা মানে কামনা, তাকে প্রেম দিয়ে টেনে দিতে হবে। ভালোবাসা সহকারে গুণ দেওয়া মানে কি টেনে দেওয়া, তার মধ্যে ওই ছিটকে বেরিয়ে যাওয়ার মতন যা খুশি তাই কামনায় করলাম আর হয়ে গেল, সেইটা না। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র, তাহে সন্ধান করে। এবার অস্ত্র হিসাবে কি করব? ব্রহ্মময়ীর নামকে অস্ত্র হিসাবে, এই যে রণভেরিতে আমরা যে সজ্জিত হচ্ছি, আমার কাছে কি কি থাকবে? আমার কাছে ভক্তি রথ থাকবে, আমার কাছে জ্ঞানের তীর থাকবে, আমার কাছে রসনাকে গুণ দিয়ে টেনে ধরা থাকবে, এবং ব্রহ্মময়ীর নামকে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র হিসাবে কি? ব্রহ্মময়ীর নাম, তাহে সন্ধান করে। আর এক যুক্তি রণে চাই না রণরথী, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি, রণভূমি যদি করে দাশরথী ভাগীরথীর তীরে। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। কাল কিভাবে আসে? আমাদের অহংকার রূপে। কাল আসে নাম নিয়ে, রূপ নিয়ে, যে আমি একজন অমুক, আমি একজন কেউকেটা, আমার এত সুন্দর চেহারা রয়েছে, আমার এত সুন্দর একটা পদমর্যাদা রয়েছে, আমি সমাজে এত বড় একজন, আমার এত অর্থ রয়েছে, এই যে কর্তা, আমি যা বলবো আমার কথা সবাইকে শুনতে হবে, এই আমি কর্তাটাই হচ্ছে একেবারে রণভেরি সাজিয়ে আসছে। তাহলে আমাদের অস্ত্র কি? আমাদের অস্ত্র ব্রহ্মময়ীর নাম ব্রহ্মাস্ত্র হিসেবে, আমাদের অস্ত্র ভক্তি, আমাদের অস্ত্র রথ হচ্ছে ভক্তি, আমাদের অস্ত্র হচ্ছে জ্ঞান, আর অজ্ঞান বা কাল, অজ্ঞানতাই হচ্ছে কাল। সেই অজ্ঞানতা কি নিয়ে আসছে? প্রচুর পরিমাণে কামনা, প্রচুর পরিমাণে বাসনা, প্রচুর পরিমাণে আমিত্ব, এই নিয়ে আসছে। আমি যেমন বলি যেমন করাও না, সরি, তিনিই কর্তা। আমি বলি যেমন করাও তেমনি করি। ঠাকুর বলছেন যে নামরূপ আমাদেরকে আমি 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 করাচ্ছে, কিন্তু আমি বলি যেমন করাও, মানে তুমি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। এখানে না আছে নামরূপের অহংকার, না আছে আমিত্বের অহংকার, সবই কিন্তু তিনি করান, আমি করি। সেই কারণে তিনি যন্ত্রী বলেই আমার এই যন্ত্রটাকে তিনি চালাচ্ছেন। এই যন্ত্র একা একা চালাবার ক্ষমতা আমার নেই। তাকে আম্মোক্তারি দাও, ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। এই ঝামেলা মাথার মধ্যে নিয়ে আমাকে চালাতে হবে, আমাকে লড়াই করতে হবে, আমাকে সমাজে প্রতিষ্ঠা পেতে হবে, এই যে ঝামেলা, এই ঝামেলা করতে গিয়ে আমাদের জীবনে কত জ্বালা যন্ত্রণা নেমে আসে কল্পনা করো তো। কারণ আমাদের জীবনকে আমি চালাতে চাইছি, যেখানটাতে আমাদের চালাবার ক্ষমতা নেই, কিন্তু পরিশ্রম করে করে মরছি। আমাকে দেখলো না কেন, আমার হলো না কেন, আমি অমুক কেন, কত সারা জীবন প্রশ্নের জর্জরিত হয়ে, যন্ত্রণায় জর্জরিত হয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। একদিন হঠাৎ করে দেখতে পারি আমার বয়স হয়ে গেছে, আমার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, আমার চারদিক ধীরে ধীরে একা হয়ে যাচ্ছি। একা মানে আমার চারধারের লোকজন তো ধীরে ধীরে তারাও তো যাবে, সবাই তো কালের গহ্বরে পড়বে। তাহলে এই যন্ত্রণার থেকে আমি যদি আমার দায়িত্ব ওছি হিসেবে একজনকে দিয়ে দিই, ভালো লোককে, ভালো লোক কি করবে? আমার ধরো সাপোজ আমার একটা ব্যবসা, আমি পারছি না, আমার এত পরিশ্রম হচ্ছে, আমি একটা ভালো লোককে দিয়ে দিলাম, ভালো একটা ম্যানেজার রাখলাম, তাকে আমি বললাম যা বাবা তুই কর, তুমি দেখো, তুমি ইয়ে করো, আমার অত ভাবনা চিন্তা করার নেই। সে ভালো যে ম্যানেজার, সে কি করবে? শুধু সেটাকে রক্ষা করবে তা না, সেটাকে আরো উঁচু জায়গায় নিয়ে যাবে। ঠিক তেমনি তাকে আম্মোক্তারি দাও, ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। যা শোক তা হবে না গা আত্মজ, সরি, তা শোক হবে না গা আত্মজ। ওই যে অধর তার বন্ধুর ছেলের শোকের কথা বলেছেন, তা ঠাকুর তার অনুভূতি
তো তার অনুভূতিহীন তো না, জ্ঞান হলে আর অবতার হলে অনুভূতিহীন তো হয়ে যায় না। তাই বলছেন তার শোক হবে না? আত্মজ নিজের ছেলে রাবণ বধ হলো, লক্ষণ দৌড়িয়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম তোমার বাণের কি মহিমা, রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র হয়েছে। মানে রাম এমন বাণ মেরেছেন যে শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছিদ্র হয়ে গেছে। তখন রাম বললেন, ভাই হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছো ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জড়ো জড়ো হয়েছে, ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। আমাদের জীবনে এই রকম কত যে ছিদ্র রয়েছে আমরা সেটা ধরতে পারি না। রাবণ অত জ্ঞানী ছিলেন, অত বিশাল ছিলেন সমস্ত দিক থেকে, কিন্তু তার শোক, অত পুত্র মারা গেছে, ভাই মারা গেছে, এত রাজ্য গেছে, এই যে শোকে শোকে তার সমস্ত শরীরের হাড় বিদীর্ণ হয়ে এক একটা শোক আমাদেরকে ধাক্কা মেরে মেরে একেবারে তলানিতে ফেলে দেয়। কিন্তু তাও আমাদের আমিত্ব, আমাদের অহংকারে আমরা উঠে চলে বেড়াই। কিন্তু খেয়াল করে দেখবে যে যারা খুব শোকপ্রাপ্ত হয় ঝিমিয়ে যায়। এই ঝিমানো, এই শান্ত হওয়া কিন্তু মন শান্ত হওয়ার লক্ষণ নয়। মন শান্ত হলে যে মানে আধ্যাত্মিক স্ফুরণ ঘটে সেটা কিন্তু নয়, তাদের শোকে বিদীর্ণ হয়ে তারা ঝিমিয়ে যায়। রাবণের সেই রকম, রাবণের সর্বাঙ্গ জীর্ণ হয়ে গিয়েছিল। তবে এসব অনিত্য, গৃহ, সন্তান, পরিবার দুদিনের জন্য। তাল গাছই সত্য, দু একটা তাল খসে পড়ছে, তাতে আর দুঃখ কি? এবার হচ্ছে জ্ঞানের কথা। ঠাকুর বলছেন যে দুঃখ তো হবেই, রাবণেরও দুঃখ হয়েছিল, অত প্রবল প্রতাপশালী রাবণ, তারও দুঃখ হয়েছিল, শোকে জর্জরিত হয়ে গিয়েছিল তার শরীরের প্রতিটা হাড়। কিন্তু এই যে একবার সন্তান মারা যাচ্ছে, একবার পরিবারের ক্ষতি হচ্ছে, এগুলো হচ্ছে অনিত্য। এগুলোর সাথে তুমি যদি জ্ঞান বিচার করো, সত্যিকারের যদি অতল গভীরে ডুব দিয়ে দেখো, এগুলোর সাথে আমার সম্বন্ধ নেই। সুতরাং তিনি তাল গাছের উপমা দিয়েছেন যে তাল গাছ সত্য দাঁড়িয়ে রয়েছে, ওর থেকে মাঝে মধ্যে তাল খসে পড়ছে, তাতে তাল গাছের কি হচ্ছে? এই বুদ্ধি, এই যুক্তি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ধীরে ধীরে শোককে জয় করা যায়। তাতে কি মানুষকে ক্ষুদ্রমনা করে দেয়? তাতে কি মানুষকে নিষ্ঠুর করে দেয়? একদমই নয়। তাতে কিন্তু নিষ্ঠুর হওয়া নয়। তাল একটা খসে পড়লে তালের যেমন কোনো, তাল গাছের যেমন কোনো ক্ষতি হয় না, সেই বোধটা তাল গাছের আছে, ঠিক তেমনি মানুষেরও যখন এরকম দুঃখ আসে, লাইনটা একটু কেটে গিয়েছিল, তো মানুষেরও যেমন যখন সেরকম দুঃখ আসে, যে যোগী, যে জ্ঞানী, সে তখন এই বিচার করতে থাকে যে এইটা হচ্ছে অনিত্য, তার সাথে আমার এই সম্বন্ধটা শুধু এই দুদিনে ট্রেনে করে যাবার সময় যেমন এক একজনের সাথে আমরা ফোন নাম্বার নিই, কত যোগাযোগ করি, হ্যাঁ, ওই দুদিনের, যেই ট্রেন থেকে নেমে গেল, খোশ গল্প, অত একসাথে চা খাওয়া, ওই একটা রাত্রিরের কি কয়েকটা ঘন্টার, ব্যাস, তারপরে কিন্তু আবার যার যার তার। সেইটা তখন বোধে আসে। যতদিন না বোধে আসছে ততদিন আমাদের যন্ত্রণা ভোগ করতে হবে, কারণ আমাদের তো পৃথিবীতে এসেছি সেই যন্ত্রণা ভোগ করে আমাদের ভেতরকার জ্ঞানটাকে জাগরিত করবার জন্য। এই যেদিন জ্ঞান জাগরিত হবে যে এই শরীরটাও আমার না, এই শরীরের সাথে সম্পর্কিত লোকজনগুলোও আমার না, সবই, সেও যখন যাবার সময় হবে সে কিন্তু পেছন ঘুরে তাকাবে না, সে কিন্তু তার সময় মতো শরীর ত্যাগ করে চলে যাবে, আমিও শরীর ত্যাগ করে চলে যাব। সুতরাং এই সম্পর্কগুলো এই কটা দিনের মাত্র। ঈশ্বর তিনটি কাজ করছেন: সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না।
মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন। কি সুন্দর কথা! সৃষ্টি তো হবেই, স্থিতি হবে, আবার প্রলয়ে ধ্বংসও হবে। ধ্বংস যখন হবে সব সেই আবার অন্ধকার হয়ে যাবে, যখন সব আবার সেই নতুন করে যখন জগৎ উদ্ভাবিত হবে। এরকম বারবার হয়েছে। আজকে আমরা এত বিগ ব্যাং থিওরি, কিভাবে জগতের সৃষ্টি, সেই নিয়ে এত বিশাল চর্চা, এত বিশাল আমাদের বড় বড় সায়েন্টিস্টরা এই নিয়ে করছেন যে কিভাবে হয়েছিল। এখানটাতে বলছেন সৃষ্টির বীজ সেই পরম শক্তিময়, পরম প্রতাপশালী মহামায়া তিনি রেখে দেন। বীজটাকে থাকলো তার মধ্যে সমাহিত অবস্থায়। ঠিক যেরকম মহিলাদেরকে এই কারণে মা রূপে মানে মহামায়ার কথা বলা হয় এই কারণে, দেখো সৃষ্টির বীজ প্রতিটা মেয়ের মধ্যে থাকে, বীজ রূপেই থাকে। সেটা প্রকাশিত হয় যখন সময় আসে, তখন পুরুষ প্রকৃতি যখন লীলা করে, তখন সেই সৃষ্টি থেকে সেই বীজ থেকে আরেকটা নতুন মানব জীবনের বা নতুন জীবের সৃষ্টি হয়। ঠিক তেমনি মা তার মহামায়া তার এই যে সৃষ্টির বীজটুকু তিনি ভেতরে রেখে দেন। আবার যখন সময় হবে, পুরুষ যখন প্রকৃতির সাথে নিজেকে এই সময় পুরুষ প্রকৃতি মিলিত অবস্থায় তারা সাম্য অবস্থায় অবস্থান করেন। যখন আবার তাদের জগৎ সৃষ্টির সময় হয়, তাদের যখন মনে হয়, তখন পুরুষ প্রকৃতি ত্রিগুণাতীত অবস্থা থেকে গুণে যখন নিজেকে ফেরত নিয়ে আসেন, সেই বীজ আবার আমাদের এই জগৎ সৃষ্টিতে কাজে লাগে। নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতা কাঁতার হাঁড়ি থাকে, সকলের হাস্য, তাতে শশা বীজ, সমুদ্রের ফেনা, নীল বড়ি ছোট ছোট পুটলিতে বাঁধা থাকে। আগেকার দিনে থাকতো না, মায়েদের বা যাদের একটা পুটলি করে করে ছোট ছোট জিনিস রাখা থাকতো, সময়ে সেগুলো বেরোয়। এবার আসছে ষষ্ঠ পরিচ্ছেদ, অধরের প্রতি উপদেশ, সম্মুখে কাল। খেয়াল করে দেখো, এই যে আমরা এত জিনিস শুনছি, প্রত্যেকটা কিন্তু আমাদের গৃহীদের জন্য, প্রত্যেকটা কিন্তু আমাদের সংসারীদের কথা চিন্তা করে কিভাবে চলবো, কিভাবে বলবো, কিরকম কর্তব্য বোধে থাকা উচিত। প্রতিটা কথা এতদিন ধরে আমরা যা শুনছি তাই কিন্তু ঠাকুর এই যে যন্ত্রণায় জ্বলছে সারা পৃথিবী, সারা মানব জাতি, তাদেরকে ওপরে প্রলেপ দেবার জন্য ঠাকুর কিন্তু উপদেশ দিয়ে যাচ্ছেন। এবার অধরের প্রতি উপস্থিত, সম্মুখে কাল। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তর বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, তুমি ডিপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না। কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে এখানে দুদিনের জন্য। তিনি একজন বড় উচ্চপদস্থ সরকারি কর্মী ছিলেন। এবার এই শ্রীযুক্ত অধর সেন, এই যে ঠাকুরের সাথে কথা হচ্ছে, তার 1.5 বৎসর পরে তিনি দেহত্যাগ করেন। ঠাকুর ওই সংবাদ শুনে অনেকক্ষণ মার কাছে কেঁদেছিলেন। তাহলে জ্ঞান হলে কি দুঃখবোধ কমে যায়? জ্ঞান হলে কি মানে নিষ্ঠুরতা আসে? তাহলে ঠাকুর কাঁদলেন কেন? তিনি কাঁদলেন মায়ের কাছে। তার এইখানটাতে রয়েছে তার উত্তর। ঠাকুর এই অধর ঠাকুরের পরম ভক্ত। ঠাকুর বলেছিলেন, তুমি আমার আত্মীয়। অধরের বাড়ি কলিকাতা শোভাবাজার বেনেটোলা। তার কয়েকটি কন্যা সন্তান এখন বর্তমান। কলিকাতার বাটিতে শ্রীযুক্ত শ্যামলাল, শ্রীযুক্ত হীরালাল প্রভৃতি ভাইরা কেউ কেউ আছেন। তাদের বাটির বৈঠকখানা ও ঠাকুর দালান তীর্থ হইয়া আছে, ঠাকুর গিয়েছিলেন। তাহলে দেখো, ঠাকুর কিন্তু বুঝতে পারছেন যে অধরের সময় ঘনিয়ে আসছে। সেই কারণে কেউ বুঝলো না, কেউ ধরতে পারলো না, ঠাকুর কথাগুলো বললেন। তুমি ডেপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে। তাহলে ঠাকুর অধরকে ভীষণ ভালোবাসেন, তার নিজের আত্মীয় বলছেন। তাহলে যিনি অবতারের আত্মীয় হবেন, তিনি কি অজ্ঞান অবস্থায় দেহ ছেড়ে চলে যাবেন? কিছু কি জ্ঞান তার মধ্যে ঢুকবে না? ঠাকুর তাই
সেই উত্তর তাকে উপদেশ দিচ্ছেন। তুমি এটা মনে করো, তোমার মধ্যে যেন অহংকার না থাকে যে এই পদ তুমি আহরণ করেছো। এই যে আমাদের এক একজন আইএস পরীক্ষা দিচ্ছে, কি বিসিএস পরীক্ষা দিচ্ছে, বড় বড় কত হাজার হাজার ছেলেপিলে পরীক্ষা দেওয়ার পরে কয়েকজন মাত্র সিলেক্টেড হচ্ছে। যারা পরীক্ষা দিচ্ছে তারা কি একেবারে গবেট? তারা কি বোকা? একদমই। কিন্তু এই এতজনের মধ্যে থেকে ওই যে 10 জন 15 জন কি 100 জন যে বেরোলো, তারা কার শক্তিতে, কিভাবে তাদের মধ্যে ওই জিনিসটা আসলো যে আর ওই বাকি জনের থেকে তারা আলাদা হয়ে গেল? তার শক্তির প্রকাশে তারা আর 5 জনের থেকে উন্নত হলো। এর মধ্যে তার শক্তি, এই যে বুদ্ধি ধরে রাখার ক্ষমতা, বা ইন্টারভিউতে গিয়ে মাথা ঠান্ডা রেখে বলার ক্ষমতা, লেখবার সময় মাথা ঠান্ডা রেখে লেখার ক্ষমতা, এটার প্রকাশ এই যে ঘষতে 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 তারা নিজেদেরকে তৈরি করেছে, সেটা তাঁরই প্রকাশ, তাঁরই ক্ষমতায় তারা সেই জিনিসটা হচ্ছে। নিজের ক্ষমতা কোথায়? তাই সেটাই বলছেন যে এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না। কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে। ঠাকুর অধরকে তৈরি করছেন যে তুমি যতই ডেপুটি কালেক্টর হও কি তুমি জজ ম্যাজিস্ট্রেট হও, আলটিমেটলি এক পথে যেতে হবে। তাহলে এই যে 1.5 বছর আগে ঠাকুর এই কথাটা বলছেন, এটা কি কারোর পক্ষে বোঝা সম্ভব যে 1.5 বছর বাদে তার দেহত্যাগ হবে, মানে অধরের মৃত্যু হবে? সম্ভব নয় বোঝা। কিন্তু ঠাকুর বুঝেছেন বলে 1.5 বছর আগের থেকে তাকে তৈরি করছেন যে এক পথে যেতে হবে। তুমি যে পথে, যে বড় পদেই থাকো না কেন, তোমাকে কিন্তু যেতেই হবে, এটা মাথায় রেখো। এখানে 2 দিনের জন্য, ভয় যাতে না পায় যে আমাকে এইখানে থেকে আমি এখানে গেড়ে বসলাম এবং মনে করলাম যে এটাই আমার বাড়ি, এটাই আমার সবকিছু। এটা 2 দিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি, কলকাতায় গিয়ে কর্ম করে। কিছু কর্ম করা দরকার, সেই কর্মটা কি? সাধন। সংসার কর্মভূমি, এইটা মাথায় আনতে হবে। আমি যা করব, কর্ম করতে আসবো। এবার কর্ম করা কাকে বলে, এগুলো যারা আমরা গীতার আলোচনায় রয়েছি, আমরা সবাই জানি যে কর্ম এক্স্যাক্টলি কাকে বলে। শুধুমাত্র নিজের আত্মতুষ্টির জন্য বা নিজের সংসার প্রতিপালনের জন্য কিছু কাজ করে যাওয়া, এটাকেই কিন্তু কর্ম বলে না। কর্ম বলে যখন সেটা নিঃস্বার্থভাবে হয়, যখন সেটার মধ্যে কোনো ফলাকাঙ্ক্ষা না থাকে এবং সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গলাবার সময় হাপড়, পাখা, চোং সব দিয়ে হাওয়া করে যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। মানুষের কর্ম যেন সেই সোনা গলাবার হাপড়। এত বেশি করে কর্ম করো, সেটা শ্রবণ, মনন, সাধন ভজন, সমস্ত কিছু এত বেশি করে করো, বিচার, যাতে করে তাড়াতাড়ি আমার ভেতরের যে সোনাটা রয়েছে, কি কোন সোনা? জ্ঞানের সোনা, যে পরমাত্মা তিনি যে রয়েছেন, সেইটা যেন তাড়াতাড়ি করে গলে যায়, তার প্রকাশ যেন তাড়াতাড়ি করে হয়। সেই জন্য তারা বেশি করে সাধন করো। সোনা গলাবার পরে তখন বলে তামাক সাজো। এবার সোনা যখন গলে গেল, তখন তাকে নিয়ে কি করব অত চিন্তা নেই, সেটা ইজি। তখন বলে তামাক সাজো। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। ঠাকুরের উপমাগুলো কি অপূর্ব! তিনি কত মানে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সমাজের প্রতিটা জিনিস দেখতেন এবং প্রতিটা ঘটনার থেকে যে শিক্ষার আছে, বিচার করলে এইটা হচ্ছে তার প্রমাণ। কামার বা ওই স্বর্ণকার, তারা সোনার জিনিস ঠুকঠুক ঠুকঠুক করে তৈরি করছে, এটার মধ্যে কি বা আমরা দেখবার খুঁজে পাই? ঠাকুর কিন্তু শিক্ষা পেয়ে গেলেন। এই জন্য বলে না, প্রকৃতি থেকে 4 ধার থেকে শিক্ষা নিতে হয়। 4 ধার যত বড় মাস্টার, এত বড় মাস্টার কিন্তু তার নাকি মাস্টারটাকে প্রকৃতি, পরমা প্রকৃতি বিভিন্ন রূপ ধরে আমাদের মাস্টার হয়ে রয়েছেন। আমরা গ্রহণ করি না শিক্ষা, ঠাকুর নিয়ে বলছেন, দেখতে পাচ্ছেন। তাই বলছেন খুব রোগ চাই, তবে সাধন হয়, দৃঢ় প্রতিজ্ঞা, আমাকে এটা করতেই হবে, কি আমার এইটা ত্রুটি হচ্ছে, আমি এটা করবই না। এই যে রোগ, একটা জেদ,
রোগ না থাকলে সাধন ভজন হয় না। আমি অনেককে দেখেছি যারা হয়তো খুব ভালো মানুষ, যারা সাধন ভজনে ইচ্ছে রয়েছে, কিন্তু না, যখনই একটা বাধা আসে বা যখনই একটা অবস্থার পরিবর্তন হয়, সব প্রতিজ্ঞা গলে যায়। আমাদের নিজেদেরও কি হয় না? হয় অনেক সময়। কিন্তু এক একজন আছে যেন তাদের অতিরিক্ত, যে জিনিসটা আমার মধ্যে বাধা সৃষ্টি করছে আমি সেটা ধরতে পারছি, কিন্তু সেটাকে আমি মানে কন্ট্রোল করতে পারছি না। তাই বলছেন রোগ চাই। তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায়। তাহলে বীজের ভেতর থেকে যে অঙ্কুর বেরোয় বা যে শিকড়টা বেরোয় কত কোমল, ল্যাতপ্যাত করছে, কিন্তু মাটি ভেদ করে সে ঢুকে যাচ্ছে। কি করে হচ্ছে? তার মানে সেই বীজের মধ্যে, সেই অঙ্কুরের মধ্যে প্রবল শক্তি হয়েছে বলেই কিন্তু সেই বীজ মাটি ভেদ করে ঢুকতে পারছে। আর সেই বীজ ঢুকতে পারছে কিভাবে? শক্ত মাটি। আমাদের মানুষের মনের সাথে তুলনা করে ঈশ্বরের নাম রূপ জল, সেই জল পড়লেই মাটিটা নরম হয়ে যাচ্ছে। শক্ত মাটি, বীজের ক্ষমতা রয়েছে, কিন্তু এত শক্ত সে ঢুকতে পারবে না। কি আশ্রয় করলো? নাম রূপ জল আশ্রয় করলো। তাহলে বীজ যখন মাটিতে ঢুকছে, আমাদের জল দিতে হয়, মাটিতে একটু কুপিয়ে দিতে হয়, যাতে করে বীজ এই শিকড়টা তাড়াতাড়ি ঢুকে যায়। ঠিক তেমনি মানুষের ভেতরে যে বীজ রয়েছে, তার মধ্যে ঈশ্বরের নাম, ঈশ্বরের গুণগান, ঈশ্বরের ধ্যান রূপ জল দিয়ে মাটিটাকে নরম করে দিতে হয়। তাহলে তার মধ্যে যখন আমাদের সেই বীজ যা সুপ্ত অবস্থায় রয়েছে, সেটা যখন প্রবেশ করবে, মাটি পেয়ে লক করে বেড়ে উঠবে। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। ত্যাগীদেরও তো ভয় নাই। ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাহলে যার অন্তরে ত্যাগ রয়েছে, সে কিন্তু সংসারের মধ্যে থেকেও নিজের চারধারে একটা ব্যারিয়ার তৈরি করে রাখে। তাকে ওই লোভ, কামিনী কাঞ্চন গ্রাস করতে পারে না। এরকমও বহু গুপ্ত যোগী, গুপ্ত ত্যাগী আমাদের সংসারে রয়েছে, আমরা টের পাই না। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। তাহলে যারা ত্যাগী, তাদেরকে যেহেতু ওই লোভের জিনিসগুলো বা চকচকে জিনিসগুলো তাদের বশ করতে পারছে না, তারা যদি ঈশ্বরের নাম করে, ব্যাস, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। তাদের মন তখন ঈশ্বরের দিকে হু হু করে এগিয়ে যায়। ঠিক ত্যাগী, এই কথাটা এখানে বলছেন। ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে। সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে, তার ঈশ্বরে মন হতে পারে, আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়। এবার বলছেন ঠিক ত্যাগী, এই কিছুক্ষণের ভণ্ড ত্যাগী না। কিছুক্ষণের জন্য বৈরাগ্যতা এলো, আবার যেই বউ খুব ভালোবাসলো, ব্যাস ত্যাগ একেবারে মাথায় উঠে গেল, তখন আবার সেই বউয়ের পেছন তার ভালোবাসায় ইয়ে হয়ে গেল, আবার বউয়ের কাছ থেকে একটু ঝামেলা টামেলা হলো, আবার ঈশ্বরে মন আসলো। এরকম না। যে ঠিক ত্যাগী, তার মন সর্বদা, মৌমাছি যেরকম শুধু ফুলের মধুই খায়, ঠিক তেমন হবে। কিন্তু যারা একেবারে দৃঢ়তা যাদের মধ্যে নেই, তারা কোনো সময় ত্যাগ হতেও পারে, ত্যাগী মনোভাব আসতেও পারে, আবার কামিনী কাঞ্চনেও মন আসতে পারে। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে, বিষ্ঠাতেও বসে, কিন্তু মৌমাছি ফুলের মধু ছাড়া তো আর কোথাও বসবে না। দেখেছো কি মৌমাছি কখনো বিষ্ঠাতে বসছে, মৌমাছি কখনো সন্দেশে বসছে? না, মৌমাছি কিন্তু যেখানে মধু পাবে সেখানেই বসবে। ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করো। তাহলে প্রথম দিকে একটু আমাদের সমস্যা, সাংসারিক সমস্যা আসছে, পারিবারিক সমস্যা আসছে, মনের সাথে মনের যুদ্ধ হচ্ছে, কারণ দীর্ঘকালের সংস্কার রয়েছে, তো সেগুলোকে ভাঙতে হবে। তো সেই হাপড় যেরকম
সরি, স্বর্ণকার যেরকম হাপড় চালিয়ে চালিয়ে সোনা গলাচ্ছে, এবার যখন গলে গেল, ব্যাস এবার বসে থেকে আরাম করে তামাক খাও। তাই বলছেন প্রথম দিকে একটু খেটে নাও, তারপর পেনশন ভোগ করো, তখন বসে বসে মায়ের লীলা দর্শন করো। এবার চতুর্থ খণ্ড, ঠাকুর শ্রী রামকৃষ্ণ সুরেন্দ্র ভবনে উৎসব মন্দিরে। সুরেন্দ্র ভবন এখন আর নেই। আমাদের তো একটা অদ্ভুত জাতি, আমরা কোনো কিছু রক্ষা করি না, মানে যেটা আমাদের একটা বিশেষ দর্শনীয় বস্তু হতে পারে সেগুলো করি না। এই স্বামীজির বাড়িটাও এই রামকৃষ্ণ মঠ নিয়ে নিয়েছিল বলেই সেটা টিকে আছে, না হলে এটাও থাকতো না। প্রথম পরিচ্ছেদ, শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে। সুরেন্দ্রর বাড়ির উঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা বিল্ব, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লাষ্টমী 15ই এপ্রিল 1883 রবিবার। তেসরা বৈশাখ 1290। একেবারে দিন ক্ষণ পরিষ্কার ভাবে দেওয়া। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। সুরেন্দ্রর বাড়িতে অন্নপূর্ণা পুজো হচ্ছে, তাই ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়েছে। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনানন্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামানন্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। ঠাকুর কি করছেন? ঠাকুর অন্নপূর্ণার দিকে তাকিয়ে জপ করছেন এবং ভক্তেরা প্রভুর কাছে দাঁড়িয়ে রয়েছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছে। সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। দেখো, ছোট ছোট কাজ, ছোট ছোট কথা, ছোট ছোট আচরণ আমাদের শিক্ষা দেয়। ঠাকুরকে কিন্তু আমরা তাকিয়াতে কেন দিই? তাকিয়া দিয়ে আরাম করে বসার জন্য, কোলে নিয়ে বসলাম, ঠেসান দিয়ে বসলাম। ঠাকুরকেও সেরকম আরাম করে বসতে বলার জন্য তাকিয়ার কাছে বলা হলো। ঠাকুর বসলেন না। ঠাকুর কি বললেন, মানে কি করলেন? সেখান থেকে সরে আসলেন। আরামে নয়, ঈশ্বরের কাছে এসেছি আরাম করতে না। ঈশ্বরের কাছে এসেছি, সে যেখানেই ঈশ্বরের কাজ করতে পৃথিবীতে এসেছি, আরাম নয় সেখানে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়ে বসা, কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো, অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। কেন বসলেন না? কারণ বিচার, যে আমি সারাদিন ধরে বিচার করছি যে না, আমি থাকবো না, এই আরাম করব না, এটা উচিত নয়, এটা অনিত্য, এই বিচার করছি। এবার একটা কেউ বিচার করতে করতে পাশে তাকিয়া দিয়ে গেল, আমি ঠেসান দিয়ে বসলাম, ব্যাস আরাম ঘাড়ে এসে বসলো, হয়ে গেল, আমি তখন কেউ কেটা হয়ে গেলাম। সুতরাং কোথা থেকে এসে পড়ে? ছাগলকে কেটে ফেলা গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে, হয় না? দেখবে মাছ কাটলেও হয়, মাছের মাথা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাও ল্যাচটা তিতির করে নড়ে। তার মানে কি? থেকে গেছে আমিত্ব, ওই পোর্শনে রন্ধ্রে রন্ধ্রে থেকে গেছে, না হলে প্রাণ তো চলে গেছে, কি করে তাও নড়ছে? ওই একটু রক্তবিন্দুর মধ্যে, ওই একটু কোষের মধ্যে একটুখানি থেকে গেছে। স্বপ্নে ভয় দেখেছো? ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠলে তবু বুক দুরদুর করে।
অভিমান ঠিক সেই রকম, তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। তাহলে অভিমান সেই রকম একটা জিনিস, যে আমি নেই 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 নেই, হঠাৎ ছোট্ট একটা কোথার থেকে আমার এসে পড়লো। আরে ও একটা বাচ্চা ছেলে, আমাকে প্রণাম করলো না, আমার দিকে তাকিয়ে হাসলো না, ব্যাস হয়ে গেল। এতদিনের সাধনা, এতদিনের ধ্যান জপ হেনা তেনা, ওই এক ছোট্ট একটা আমাকে করলো না, ওর উচিত ছিল, হয়ে গেল। কেদার ত্রিনাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা। আমি ভক্তের রেণুর রেণু। তাহলে কতখানি নিজেকে ক্ষুদ্র করে রাখতে হয়। এবার ক্ষুদ্রতা মানে কিন্তু মিইয়ে যাওয়া নয়, ক্ষুদ্রতা মানে বিনম্রতা। কতখানি বিনম্র করে রাখতে হয় যে আমি কোথায় ঈশ্বরকে ভালোবাসতে পারি, যিনি ভক্ত আমি তার রেণুর রেণু, তার একেবারে ছোট সূক্ষাতি সূক্ষর থেকেও আমি ছোট, আমি তাকে ঈশ্বরকে তো সেই ভালোবাসা দিতে পারছি না। এই ভাব থাকতে হয়। আমরা মনে করি যে আমি অনেক পুজো করছি, আমি অনেক ভক্ত, আমি অনেক ঈশ্বরকে ভালোবাসি, আমি এত জপ করি, সব করি, কিন্তু তাতে লাভ হয় না। ভাবটা আনতে হয় যে আমি কোথায় পারছি, যতটা দেওয়ার কথা কোথায় পারছি। যিনি ভক্ত তিনি তার সর্বস্ব দিয়ে ঈশ্বরকে আঁকড়ে ধরে রয়েছেন, আমি তো সেটা পারছি না, আমি তার রেণুর রেণু, এই মনোভাব রাখতে হয়। বৈদ্যনাথ কৃতবিদ্য কলিকাতার বড় আদতের উকিল ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। বৈদ্যনাথ একজন, তিনি আদালতের বড় উকিল, এসেছেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। সেই সুরেন্দ্রের, যিনি বৈদ্যনাথ নামের যে আত্মীয়, তিনি ঠাকুরের সাথে কিছু কথা বলতে চান এবং ঠাকুরের তাকে পছন্দও হয়েছে, কারণ ঠাকুর তো অন্তর্দর্শী, তিনি বুঝতে পেরেছেন এর ভেতরে ভালোত্বই আছে। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তাঁর শক্তি, তাঁর শক্তি ব্যতিরেকে কারুর কিচ্ছু করার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? এই কথাগুলো কিন্তু অনেক সেকুলার লোকের মধ্যে শোনা যায়, যে ও কিসে, মানে আমি কিসে কম, ও কিসে বেশি, আমরা সবাই সমান। কিন্তু এটা না, প্রকাশ, ঈশ্বরত্বের প্রকাশ। যা আমাদের মধ্যে রয়েছে, একজন কৃষক সে যেভাবে তার ভেতরকার ঈশ্বরত্বকে প্রকাশ করছে, একজন উকিল সেইভাবে না, সে আরেক রকম ভাবে প্রকাশ করছে। তো এইটার মধ্যে পার্থক্য আছে। একজন ভালো বক্তা, তার মধ্যে সেই বাগ্মিতার নামক ঈশ্বরের প্রকাশ বেশি, যার মধ্যে সেই কথা বলার ক্ষমতা নেই তার মধ্যে কম। যে প্রচুর কাজ করতে পারে, এত কাজ করতে পারে যে সে ক্লান্ত হয় না, ঈশ্বরের প্রকাশ সেই কর্মী ভাবে ঈশ্বরের প্রকাশ, এনার্জি ভাবে ঈশ্বরের প্রকাশ বেশি। আরেকজন হচ্ছে একদম ঝিমিয়ে থাকা লোক, সুতরাং তার মধ্যে প্রকাশ কম। তাই বিদ্যাসাগর বলেছিলেন, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? ঠাকুরের কথা, শক্তি নিশ্চয়ই কম বেশি আছে, আজকে তোমার মধ্যে বেশি আছে বলেই তুমি বিদ্যাসাগর হয়েছো, তাই তোমাকে আমরা দেখতে এসেছি, তুমি তো অন্য কোথাও দেখতে যাওনি। তাহলে তোমার কাছে দেখতে লোক আসছে, তোমাকে বিদ্যাসাগর বলে এতখানি মান্যতা দিচ্ছে, তার কারণ তোমার মধ্যে তার প্রকাশ বেশি। তোমার কি দুটো শিং বেরিয়েছে? তুমি কি বিশেষ বাইরে থেকে কিছু দেখতে হয়ে গেছো যে স্পেশাল কিছু, তার জন্য দেখতে এসছি? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। তাহলে ঈশ্বর কিভাবে থাকেন? বিভু রূপে, বিভূতি রূপে। বিভূতি কি? বাগ্মিতা বিভূতি,
তার কি বলে চেহারা একটা বিভূতি, তার কর্ম একটা বিভূতি, ভাবনা সমস্ত কিছু বিভূতি। একজন দাতা বিভূতি, তার দান করা, সে যে দান করছে, ঈশ্বর দাতার নামক বিভূতি রূপে তার মধ্যে বেশি প্রকাশিত হয়েছেন। তাহলে সেই রকম ভাবে বিভিন্ন শক্তি রূপে তিনি প্রকাশিত হন। স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, ফ্রি উইল অর গডস উইল? তাহলে আমাদের কি স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই, সবই কি ভগবানের ইচ্ছা? এই প্রসঙ্গে কথা হচ্ছে। দেখো, এই যে যুক্তিপূর্ণ কথাগুলো, ঠিক আগেকার দিনে যেমন তার্কিকরা পরস্পরের মধ্যে তর্কের মাধ্যমে প্রতিষ্ঠিত করতেন জ্ঞানকে, ঠিক সেই রকমই কিন্তু ঠাকুরও তাই করছেন, ছোট ছোট উপমা দিয়ে, ছোট ছোট কথা দিয়ে। তাহলে বলছেন ঈশ্বরের ইচ্ছা না স্বাধীন ইচ্ছা? বৈদ্যনাথ মহাশয়, আমার একটি সন্দেহ আছে। এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্যই কি আমরা স্বাধীন? শ্রীরামকৃষ্ণ, সকলই ঈশ্বরাধীন, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এ সবই তাঁর মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরের লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। তাহলে এবার বলতে পারি, ঈশ্বরই যদি সবকিছু করছেন, ঈশ্বরের ইচ্ছায় যদি সবকিছু হচ্ছে, তাহলে আমরা অন্যায় করলেও আমাদের কোনো ক্ষতি নেই, ঈশ্বর করছেন না, এটা বলা যাবে না। কতক্ষণ বলা যাবে না? যতক্ষণ জ্ঞান লাভ না হচ্ছে, যতক্ষণ আমার অন্তরে ঈশ্বর এই কাজ করাচ্ছেন এই বোধ যতক্ষণ না আসছে, ততক্ষণ এটা আমরা বলতে পারি না। বা ওই ঈশ্বরই করছেন এই দোহাই দিয়ে ভালো কাজও করতে, এই খারাপ কাজ করতে পারি না। ঠিক ওই ব্রাহ্মণের গোহত্যার মতন। এক ব্রাহ্মণ গোহত্যা করেছিল, হঠাৎ করে তার বাগানে গরু ঢুকেছে, পিটিয়েছে, মরে গেছে। এবার ব্রাহ্মণ তো তাকে লুকিয়ে রেখেছে, এবং লুকিয়ে রেখে সে মনে মনে বিচার করছে যে আমার হাতে গোহত্যা হয়ে গেল। তারপর তার হঠাৎ মনে হলো যে হাত তো কাজ করে ইন্দ্রের দ্বারা, তাহলে গোহত্যাটা ইন্দ্র করেছে, আমি কোথায় করেছি? এবার ইন্দ্র দেখলেন ভারী বিপদ। ইন্দ্র তখন এক পথিকের ছদ্মবেশে ব্রাহ্মণের কাছে আসলেন। ব্রাহ্মণ তো সুন্দর বাড়ি, সুন্দর বাগান, এত সুন্দর বাগান কে করেছে? ব্রাহ্মণ খুব খুশি হয়ে বলছে আমি। চলুন দেখে আসি। এবার দেখছে আমবাগান এত সুন্দর, বাহ কি সুন্দর, কে করেছে? আমি। এত সুন্দর ফুলের গাছ কে করেছে? এত ভালো লাগছে দেখতে, আমি। এরম আমি করতে করতে হঠাৎ সেই গরুর, মরা গরুর কাছে ইন্দ্র পৌঁছলেন এবং পা লাগলো। ইন্দ্র সাথে সাথে বললেন, এ বাবা, এই যে গরুটা মরে পড়ে আছে, এটা কে করেছে? তখন তো তার মুখ দিয়ে আমি বেরোচ্ছে না। তখন ইন্দ্র স্বরূপ ধরে বললেন যে এই যে গাছে হাত দিয়ে যে গাছ লাগিয়েছো তখন আমি, এই যে ফুল গাছ করেছো তখন আমি, এত সুন্দর বাড়ি বানিয়েছো তখন আমি, আর গোহত্যার বেলা ইন্দ্র, তাহলে সেই গোহত্যাটাও তো তোমারই হাত দিয়ে হয়েছে। তাহলে কতক্ষণ এটা হবে? যখন সেই ব্রাহ্মণের মনের মধ্যে যদি এটা আসতো যে এই বাগান, এই বাড়ি, এই সমস্ত সৌন্দর্য সবই ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, তখন তিনি ওই গোহত্যার দায় থেকে বাঁচতে পারতেন। ভালো জিনিস আমি আর খারাপের বেলায় তুমি, এইটা কিন্তু না। তাই তিনি ঠাকুর বলছেন যে সকলেই অ্যাকচুয়ালি ঈশ্বরের অধীন, কিন্তু কতক্ষণ? যতক্ষণ না ঈশ্বরকে লাভ হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রম তিনি রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। তাহলে মানুষ তো অ্যারোগেন্ট হয়ে উঠতো, সবই ঈশ্বর করছে, তাহলে আমি যা খুশি তাই করছি। এই ভ্রমটা যদি না থাকে যে আমি চুরি করছি কি আমি খুন করছি, এই ভয়টা তিনি রেখে দিয়েছেন, এই অজ্ঞানতাটা তিনিই রেখে দিয়েছেন। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কি ভাব জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি।
এই হচ্ছে ঈশ্বরের ভাব। এবং এইটা যখন আসবে তখন সে বলতে পারবে যে স্বাধীন ইচ্ছা বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, সবই ঈশ্বরের ইচ্ছায় হয়। আজকে আমি যে কথা বলছি, তোমরা যে শুনছো, কেউ আসছো, কেউ চলে যাচ্ছ, কেউ থেকে যাচ্ছ, কি যা হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে। কিন্তু যখন মানে এই জ্ঞান লাভ হবে তখন সেটা আমরা বুঝতে পারবো যেটা ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে। না হলে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে আমি। ওই কারণে আমাদের দ্বারা কিছু অকাজ কুকাজ হয়ে যায়, যে আমরা মনে করছি আমার ইচ্ছায়, যেমন আমার ইচ্ছে হচ্ছে এখানে যাব, হ্যাঁ, তাই চলে গেলাম, কিন্তু ইচ্ছে থাকলেও আমি পারলাম না, ওর সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে করলাম না, হ্যাঁ, কি ইচ্ছেটাই হলো না। আমরা মনে করছি সব আমাদের হচ্ছে, আমার এখানে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না, ওই কাজে আটকে গেলাম। হ্যাঁ, এই যে ঘটনাগুলো ঘটতে থাকে না, এইগুলো আমরা নিজেরা করছি। কেন আমরা নিজেরা করছি? ঈশ্বরের ইচ্ছা বলতে পারবো না কেন? কারণ আমরা এখনো অজ্ঞান, এটা আমাদের ইচ্ছাতেই হচ্ছে। যেদিন আমাদের ইচ্ছার থেকে বেরিয়ে আসতে পারবো, অজ্ঞানতা থেকে বেরিয়ে আসতে পারবো, সেদিন বলতে পারবো যে না, এখানে তো আমার কোনো হাত নেই, এ তো সবই ঈশ্বর করাচ্ছেন। ঈশ্বর দর্শন কি একদিনে হয়? সাধু সঙ্গ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি। তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? ঠাকুরের কথার মধ্যে না খুব এটা মজাদার ছিল, আপনি তুমি গুলিয়ে যেত। তাই বৈদ্যনাথকে বলছেন তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? বৈদ্যনাথ, আজ্ঞে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে করা যায়। সরি, আজ্ঞে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। যে জ্ঞানী সে দেখবে চুপ করে যায়, সে বেশি কথা বলে না। তর্ক করবে অজ্ঞানীরা, কারণ মনের মধ্যে তো জ্ঞান অজ্ঞানের খালি ফরফরানি ঘটছে না। কিন্তু যার মধ্যে পূর্ণ জ্ঞান এসে গেছে তার তর্ক নেই, কারণ সে আসলটা জেনে গেছে, আর কি নিয়ে তর্ক করবে। শ্রীরামকৃষ্ণ, থ্যাংক ইউ। ঠাকুর ইংরাজি বলছেন তাই সকলের হাস্য। তোমার হবে, এর মধ্যে বৈদ্যনাথকে দেখে ঠাকুর খুশি হয়েছেন, তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। যখন সাধারণ মানুষ বা মানুষের মনের অবস্থা এমন যে মহাপুরুষও যদি বলেন যে আমি ঈশ্বরকে দেখেছি, সে নেবে না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে তো আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? লোকে যখনই বলবে যে আমাকেও দেখিয়ে দিন, আর মহাপুরুষ সাথে সাথে দেখিয়ে দিলেন, এটা কি চাইলেই হয়? তার আধার যদি তৈরি না হয়, একদিনে কি একজন লোক ডাক্তার হতে পারে? তাকে দীর্ঘদিন ঘষতে ঘষতে মরা কেটে, হ্যাঁ, তবে সে সবকিছু শেখে। তাই বলছেন বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের বায়ু, তবে কোনটা কফের, কোনটা বায়ুর, আর কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। এই যে নারী দেখা, আগেকার দিনে যে দেখতো, ওই হাত ধরে তারা বলে দিত যে কোন নারী দুর্বল। আমরা এখানে হাতের মধ্যে হাত দিলে শুধু দপদপটাই বুঝতে পারবো, তিনটে নারী কি আলাদা করে চিনতে পারবো? কিন্তু যে বৈদ্যের সাথে দীর্ঘকাল ধরে ওঠা বসা করেছে সে বুঝতে পারবে। যাদের নারী দেখা ব্যবসা, তাদের সঙ্গ করতে হয়। ঠিক সেই কারণে ঠাকুর বলছেন যে এই উপমা দিয়ে, যদি ঈশ্বর দর্শন করতে হয়, যার ঈশ্বর অনুভূতি হয়েছে তার সঙ্গ করতে হবে। অমুক নম্বরের সুতো যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর কোনটা 41 নম্বরের সুতা ঝাঁ করে বলতে পারবে। তার মানে কি? সাধু সঙ্গের প্রয়োজনীয়তা। আমরা এই যে তর্ক করা, জেদ করা, এই যে কথাগুলো আসে, এগুলো আসে যে অজ্ঞানতা থেকে। সেইটাই ঠাকুর এখানটাতে বোঝালেন যে ওই মুখে বলা জিনিসটা কোনো কাজের জিনিস নয়। তোমার যদি সত্যিকারের জানতে ইচ্ছে করে, যদি ঈশ্বরকে বুঝতে ইচ্ছে করে, তবে যেটাই, সেটা শুধু ঈশ্বর বলে না, যেটাই তোমরা জানছো বুঝছো, সেই বিষয়ে যিনি এক্সপার্ট
তার সাথে সাথে থাকতে হবে, তার সাথে সাথে ঘুরতে হবে, সেখান থেকে শিখলে তবে গিয়ে সেই বিষয়টা সম্পর্কে জ্ঞান লাভ হয়। তাই সাধু সঙ্গের প্রয়োজনীয়তা আছে। আজকে তাহলে আমাদের এটুকুই। এই যে কথাগুলো আমাদের এখানটাতে বলা হলো আজকে, খেয়াল করে দেখো, বারবার করে ঠাকুর কিন্তু সংসারীদের কথা, সংসারীদের জন্য সংসারের উপমা দিয়েই বলছেন, যা আমাদের চতুর্দিকে দেখা যায় তাই তিনি কিন্তু এখানটাতে ছোট্ট ছোট্ট উপমা দিয়ে দিয়ে সুন্দর করে জায়গা মতো জায়গার উপমাটা দিয়ে তিনি মানুষকে বোঝাচ্ছেন যে এইভাবে চলতে হয়, এইভাবে করতে হয়, এইভাবে ভাবতে হয়, এইভাবে বলতে হয়, তবে গিয়ে তুমি একটা পরিপূর্ণ মানুষে পরিণত হবে। ঈশ্বর সর্বজীবে সর্বভূতে আছেন, কিন্তু মানুষের যেহেতু এই ভাবনা শক্তিটা আছে, মানুষের ভেতরে চেতনা রয়েছে, সেইটা ঘুমন্ত রয়েছে, জাগাবার ক্ষমতাটাও মানুষেরই রয়েছে। যদি চেতনা না জাগে তাহলে মানুষও পশু ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে এই কথাগুলো আজকে যে বলা হলো, আশা করি আমরা সবাই নিজেদের মধ্যে আবার চিন্তন করতে পারবো, এবং আগামী দিন আমাদের আবার পরবর্তী নোটিশের জন্য তোমরা অপেক্ষা করবে। আমাদের যেহেতু গতকাল আমি খুব সকাল থেকে, মানে একদম সকাল বেলা থেকে আমাকে বাইরে বাইরে দৌড়দৌড়ি করতে হয়েছে, খুবই ব্যস্ত ছিলাম বলে আমি ঠাকুরের কথা, কালকে আমাদের আলোচনার দিন ছিল কিন্তু আমি করে উঠতে পারিনি, কারণ বসতেই পারিনি ঘরে আর কি। তো সেই কারণে আমাদের এই সপ্তাহে ঠাকুরের কথা একদিনই মাত্র আলোচিত হলো, কিন্তু ক্ষতি নেই, আমাদের কাছে তো চিন্তন রয়েছে, ঠাকুরের কথা চিন্তার মাধ্যমে তো দিন আমরা কাটাতেই পারি। আর পরবর্তী দিন সোম মঙ্গল বুধ আমাদের যেমন গীতা প্রসঙ্গ চলছে তেমন চলবে, বৃহস্পতি শুক্র মায়ের কথা, এবং শনি রবি ঠাকুরের কথা আলোচনায় আমরা প্রতিদিনের সকাল সুন্দরভাবে কাটাবো। এবং আরো অনেক তোমাদের মতন যারা রেগুলার আসো সবাই রেগুলারিটিতে আসবে, এইটা তোমাদের উপরেই ছাড়লাম, যাতে তেমন লোককে নিয়ে আসতে পারো তোমরা। ভালো থেকো, আমার পরবর্তী নোটিশের জন্য অপেক্ষা করো। আমি প্রণাম মন্ত্র দিয়ে আজকের কথামৃত প্রসঙ্গ শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमेद्यन् त्वं रामकृष्ण শিরসা নমামহ। ঠাকুর মা স্বামীজির পায়ে আমার আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের কথামৃত প্রসঙ্গ শেষ করছি।